সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি কাঁচা কাঁঠালের তরকারি বা কাঁচা কাঁঠালের ইঁচড়। দর্শকবৃন্দ, যশোর মাগুরার সবচেয়ে জনপ্রিয় একটি খাবার এটা, বিশেষ করে আমাদের পরিবারে। দর্শকবৃন্দ, এটা আমার বোনের বাসাতেও হোক বা আমাদের পরিবারে হোক, এটা যখন রান্না করি তখন বেশি করে রান্না করা হয় এবং আশেপাশে যারাই থাকে আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে এক এক বাটি করে এটা দেওয়া হয়। এটা চিংড়ি মাছ, গরুর মাংস অথবা কোনো কিছু না দিয়ে খালিও রান্না করা যেতে পারে এবং এটা ভাতের সাথে, রুটির সাথে বা এমনিও খালিও খাওয়া যেতে পারে। দর্শকবৃন্দ, একটা কাঁঠালের পুরা কোষ গুলি নিয়েছি আর কোষের ভিতরে যে বিচি আছে ওই বিচিটা বের করে সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দর্শকবৃন্দ, এখানে একটা বাটা মশলা দেখতে পাচ্ছেন। এখানে জিরা, আদা রসুন আর 4টা এলাচ, 4টা ছোট 4 টুকরা দারচিনি আর কয়েকটা লং দিয়ে এটা বেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি চুলায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দর্শকবৃন্দ, আপনারা চাইলে আস্ত মশলাগুলি যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, লং এইগুলি তেলের উপরে দিতে পারেন। যেহেতু আমি বেটে নিয়েছি তাই এখানে দিলাম। দর্শকবৃন্দ, পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে যখন এরকম হালকা বাদামি রং হয়ে গিয়েছে তখন আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, পানিটা দিয়ে আমি শুকনো ইনগ্রিডিয়েন্ট দিব। পানি দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম বাটা মশলা। দর্শকবৃন্দ, কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দর্শকবৃন্দ এখন দেওয়া হচ্ছে হলুদ 1 চামচ পরিমাণে। দর্শকবৃন্দ, ধাপে ধাপে দেওয়া হচ্ছে, মশলা কষানো হচ্ছে আর মশলা দেওয়া হচ্ছে। কাঠের চুলায় বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দর্শকবৃন্দ, ভালো করে কষানো না হলে তরকারির স্বাদ ভালো হবে না। তো বেশ কিছু সময় ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। একটা নারকেলের দুধ পুরোটাই দিয়ে দিলাম। দর্শকবৃন্দ, এখন দিয়ে দেওয়া হচ্ছে 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়া। যেহেতু জিরার বেটে দেওয়া হয়েছে তাই এখানে জিরার গুঁড়া দেওয়া হচ্ছে না, ধনের গুঁড়া দেওয়া হচ্ছে শুধু 1/2 চামচ। দর্শকবৃন্দ, দেওয়া হচ্ছে কাঁচা পাকা মরিচ, 10 থেকে 15টা কাঁচা পাকা মরিচ দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে আর খেতে অসাধারণ হবে। একটু কষিয়ে নিয়ে এখন সেই কাঁঠাল দিয়ে দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, এই রান্নাটা করছে আমার ছোট বোন। দর্শকবৃন্দ, ও হচ্ছে যে একটা কলেজের লেকচারার। ওই কলেজের ওখানে এই রান্নাটা করে নিয়ে সব টিচারদের খাওয়াই, সবাই খেয়ে খুব প্রশংসা করে। মশলার সাথে কাঁঠাল ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে নেড়ে নেড়ে এরকম করে কষিয়ে নিচ্ছি। দর্শকবৃন্দ, এটা খালি খাওয়ার জন্য আমরা কষিয়ে কষিয়ে এটা গা মাখা অবস্থায় নামিয়ে এটা আমরা প্লেটে করে, পিসে বা প্লেটে করে চামচ দিয়ে খাই। আর যেটা ভাত দিয়ে খাবো সেটা কিছুটা ঝোল রাখা হয়। দর্শকবৃন্দ, এখন আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট রান্না করে ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। দর্শকবৃন্দ, তেজপাতা আপনি তেলের পরেও দিতে পারেন, এখনও দেওয়া যেতে পারে। দর্শকবৃন্দ, এখানে কোনো পানি ব্যবহার করা হয় না, শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে কষিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আর
এটা যদি কোনো ভাতের সাথে বা অন্য কোনো কিছুর সাথে খাওয়া হতো তাহলে এটাতে পানি ব্যবহার করা হতো এবং ঝোলও রাখা হতো। আরও কিছুক্ষণ কষানোর পরে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটুকু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, দিয়ে আর কিছুটা সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা খুলে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান। এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে দর্শকবৃন্দ, আর বাটিতে সার্ভ করছি। দর্শকবৃন্দ এখন উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকেন প্লিজ।